সরকারকে একটা অকওয়ার্ড পজিশনে ফেলানোর জন্য একটি মহল কাজ করবে, তৎপর থাকবে। আমরা তার চেয়ে বেশি তৎপর থাকবো ওইটাকে প্রতিহত করার জন্য। পবিত্র ঈদ উল ফিতর শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করে ফরিদপুর ৩ আসনের বিএনপির সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, সরকারকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ফেলতে ঈদের সময়ে একটি মহল তৎপর থাকবে। আমরা তার চেয়ে অধিক তৎপর থেকে পরিস্থিতি মোকাবেলা করব। প্রশাসন এবং সরকার মিলেমিশে কাজ করে একটি শান্তির ঈদ মানুষকে উপহার দিতে চাই। মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ এসব কথা বলেন। বিএনপির নেতৃত্বের সরকারকে সবাই সহযোগিতা করতে উন্মুখ হয়ে আছে জানিয়ে তিনি বলেন, মাত্র কয়েকটা দিন সকলে মিলেমিশে কাজ করে ঈদকে সুন্দরভাবে পার করতে চাই। ঈদে ঘরমুখ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে সে লক্ষ্যে তৎপর থাকতে হবে সবাইকে। তিনি আরো বলেন, সবাইকে সততার সাথে কাজ করতে হবে। নিয়ত ভালো রাখলে কোথাও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এ সময় তিনি মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেখানেই মাদক বা সন্ত্রাসী কার্যকলাপ দেখবেন সাথে সাথে প্রশাসনকে জানাবেন। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে এটা করতে পারি, এটা সকলের সহযোগিতা লাগবে। এবং এখানে কিছু নেতৃবৃন্দ আছে আমার ইউনিয়নের, তাদেরকেও আমি বলবো, আপনারা কোথাও কোনো কিছু দেখলে, কোনো অন্যায়, কোনো চুরি, কোনো অন্যায় কাজ, এগুলো আপনারা সাথে সাথে প্রশাসনকে জানাবেন। আপনার প্রশাসনের নাম্বারগুলো রাখবেন, প্রশাসনকে জানাবেন। আমি বিশ্বাস করি প্রশাসন কাজ করবে ইনশাআল্লাহ। এবার ঈদে আমরা উদাহরণ সেট করি যে উপজেলা নেতৃবৃন্দ এবং বিএনপি সরকার একসাথে কাজ করে আমরা একটি শান্তির একটা ঈদ উদযাপন করেছি। সকলের জীবনটা একটু স্বাচ্ছন্দ্যের আমরা করি, নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা আনি ফরিদপুরকে। এই কয়েকটা দিন খালি কষ্ট করতে হবে এবং আমি বিশ্বাস করি সবাই কিন্তু কাজ করার জন্য খুবই উৎসাহী, খুবই মোটিভেটেড যে নতুন একটা সরকার এসছে, আমরা সকলে কাজ করি একটা সুযোগ, একটা সুন্দর দেশ গড়ার। এবং আরেকটু যদি আমরা এফোর্ট দেই, আরেকটু কষ্ট করলে আমার মনে হয় হয়ে যাবে। চুরি বলেন, মাদক বলেন, যে কোনো বিশৃঙ্খলা বলেন, আমরা এটা প্রতিহত করতে পারবো। একটু সচেতন হতে হবে এবং সততার সাথে কাজটা করতে হবে। সততার সাথে, সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু সততার সাথে কাজটা করার চেষ্টা করতে হবে। যেমন 100% এফর্টটা দিতে হবে, কষ্টটা করতে হবে 100% দিয়ে করতে হবে, হ্যাঁ, এবং সততার সাথে, এটা হলো ইম্পর্টেন্ট। আমাদের নিয়ত যদি গরম থাকে তাহলে কিন্তু সেটা রেজাল্ট আমরা ঠিক মতো পাবো না। এবং আপনারা জানেন যে একটা তেলের ক্রাইসিস যাচ্ছে। আমি হাইওয়ে পুলিশের কাছে আমি রিকোয়েস্ট করবো, আপনার পেট্রোল পাম্পগুলোতে আপনারা ভালো টহল দিতে, হ্যাঁ, ওদিকে লোক বেশি রাখবেন। পেট্রোল পাম্প এবং বাস টার্মিনাল যেগুলো, সেগুলো আপনাদের একটু হাই অ্যালার্টে থাকতে হবে আপনাদের ওখানে আপাতত কয়েকদিন, যতদিন না পর্যন্ত গন্তব্যস্থানে ফেরত না যায়। যারা আসবে, যারা দেশে আসে তারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা আসেন, তাদেরকে নিয়ে আমাদের এই বাংলাদেশ, তাদেরকে খেয়াল করতে হবে, তাদের নিরাপত্তা এবং বাসগুলো চলাচল এবং পেট্রোল পাম্প আর বাস টার্মিনালের কথা বলছি। ভোগান্তি যেন মানুষ যেন কোন একটা ভোগান্তির মধ্যে না পড়ে। এই হাইওয়েটা ব্যবহার করে কিন্তু অনেকগুলো জেলায় যাতায়াত করে আমাদের দুর্ঘটনা ঘটে এবং আমাদের ঘরে ফেরা মানুষ যারা বাড়িতে আসবেন ঈদ উপলক্ষে, তারা যেন